এবছরে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সেরা শিরোপা ছিনিয়ে নিয়েছে উত্তরবঙ্গ। ব্যতিক্রমী দৃষ্টান্ত রইল না সিবিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও। রাজ্যে পঞ্চম তথা উত্তরবঙ্গে প্রথম স্থান অর্জন করেছে আলিপুরদুয়ারের রেলওয়ে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সৌহার্দ্য হালদার। তার পরীক্ষায় প্রাপ্ত নম্বর 490। আলিপুরদুয়ার জংশনের বাসিন্দা সৌহার্দ্যর বাবা বঙ্কিম হালদার আলিপুরদুয়ার জংশন ডিআরএম অফিসে কর্মরত। ছেলের এই সাফল্যে স্বভাবতই খুশি পরিবার ও পাড়া প্রতিবেশীরা। সৌহার্দ্যর কথায় 95% কাছাকাছি নম্বর পাওয়ার মতো ভালো রেজাল্ট আশা করেছিল, তবে 98% নম্বর আশা করেনি। আগামীতে বিটেক করে রোবোটিক্স ইঞ্জিনিয়ার হওয়াই স্বপ্ন তার চোখে। নির্দিষ্ট কোনো বাধা ধরার সময়সূচি নয়, যখন সময় পেত তখনই পড়ত সৌহার্দ্য। তবে পড়াশোনার বেশিরভাগ সময়ই বরাদ্দ থাকতো রাতের দিকে। খুবই ভালো লাগছে, এটাতে কোনো সন্দেহ নেই যে এরকম রেজাল্ট হওয়ার পর সবাই ভালো লাগবে। হ্যাঁ, ভালো রেজাল্ট তো আশা করেছিলাম, তবে এতটা ভালো 98% এটা আশা করিনি। 95-এর কাছাকাছি কিছু আশা করেছি। প্রাপ্ত 490 500-তে। এটা জানতে পারলাম আমি পরশু দিন তো জানতে পারলাম রেজাল্টটা। আর স্টেটে যে 5th হয়েছি এটা হচ্ছে কালকে জানতে পারলাম, যখন আমাদের ডিএম অফিস থেকে এসে লোকজন করলো। সেদিন জেনেছিলাম যে আমি ডিস্ট্রিক্টে ফার্স্ট আছি, বাকিটা জানতাম। তখন আরও বেশি ভালো লাগলো যে স্টেটেও কিছু র্যাঙ্ক হয়েছে। আগামী দিনে আমি ইঞ্জিনিয়ার হতে চাই, আর মেনলি আমি রোবোটিক্সের ফিল্ডে যাওয়ার ইচ্ছা আছে। যে বিটেক করার পরে এমটেকটা আমি রোবোটিক্সে করতে চাই। আমি রেল স্কুলে পড়তাম ক্লাস 7 থেকে, আর তার আগে আমি কিডজিতে পড়তাম। তাদেরকে এটাই বলবো যে পড়াশোনাটাকে খুব বেশি স্ট্রেস হিসাবে নেওয়াটা ঠিক না, কারণ একটা টাইমের পর তাহলে পড়াতে ইন্টারেস্ট থাকে না। তবে পড়াশোনার সাথে যেটা নিজের হবি সেটাকে চালিয়ে যাওয়াটা উচিত। আর পড়াশোনাটা করার সময় যখন যেটুকু টাইমটা পড়বে ওইটুকু টাইমটা ডেডিকেটেডলি পড়া উচিত। পড়াশোনা ছাড়া আমি গিটার বাজাতে ভালোবাসি, তাছাড়া কোডিং করতে খুব ভালোবাসি। আমি 10 থেকে কোডিং করতাম। আর তাছাড়া পাজল সলভ করতাম, যেরকম রুবিক্স কিউব আছে, বা বন্ধুদের সাথে ঘুরতে যেতাম। খেলাধুলাতে আমি স্কুলে পার্টিসিপেট করতাম, তবে খেলাধুলা দেখি আমি কম টিভিতে। মাঝে মাঝে আইপিএল আসলে কিছু ম্যাচ দেখি। তাছাড়া এমনি স্কুলে যখন হতো স্পোর্টস তখন আমি পার্টিসিপেট করতাম। ফেভারিট প্লেয়ার ক্রিকেট থেকে বলতে গেলে তো ধোনি আছে। গল্পের বই আমি সেরকম পড়তাম না, পড়তে চেয়েছিলাম, তবে অতটা ভালো লাগেনি, তো আমি ছেড়ে দিয়েছিলাম। এক তো আমার টিউশন টিচাররা যারা আছে তাদের তো খুব বেশি সাপোর্ট ছিল। তাছাড়া মা বাবার বাড়িতে এনভায়রনমেন্টটা খুব ভালো রেখেছিল, তার জন্য পড়তে সুবিধা হয়েছে। তাছাড়া স্কুলের টিচার্সরা অনেক হেল্প করেছে, সবসময় পরিশ্রম করতে। এটা তো গর্বের বিষয়, প্রচণ্ড আনন্দ হচ্ছে যে এত ভালো রেজাল্ট করেছে। আশা করেছিলাম যে ভালো রেজাল্ট করবে, কিন্তু এতটা ভালো করবে অতটা আশা ছিল না। 1 থেকে 10-এর মধ্যে থাকবে অতটা চিন্তা করিনি। কিন্তু আমরা এমনি তো রেজাল্ট দিয়েছে পরশু দিন, কিন্তু পরশু দিন আমরা জেনেছিলাম যে ডিস্ট্রিক্টের মধ্যে ও ফার্স্ট হয়েছে। কিন্তু কালকে যখন ওখান থেকে আসলো, ডিএম অফিস থেকে যখন আসলো, তখন ওরা ডিক্লেয়ার করলো যে উনি হচ্ছে রাজ্যের মধ্যে পঞ্চম এবং উত্তরবঙ্গের প্রথম। ছেলে হচ্ছে তোমার ওর পড়ার কোনো শিডিউল ছিল না, যখন বসতো পড়তো, ও অরিজিনাল এমনি পড়তো, রাত্রিবেলাটাই হচ্ছে মেন পড়াশোনা। খুব আনন্দ তো খুবই লাগছে, এতটাও আশা করিনি, তবে এখন তো খুবই আনন্দ লাগছে। এতটা ভালো রেজাল্ট হবে ভাবতে পারিনি। সেটাই, ওর শিডিউল সেরকমভাবে ছিল না, যখন সময় পেতো তখনই পড়তো। ওর মেনলি রাত্রিটাও পড়তো। রাতটা যেমন 2-2:30 অবধি 11টার থেকে বসতো, যে ওটা আর উঠতো না। আর সারাদিনে সেরকমভাবে শিডিউল করে কিছু পড়েনি, কখনো বসেছে, উঠেছে, ওর মধ্যে ব্রেক নিয়েছে, বিকালবেলাটা একটু ঘুরতে যেত বন্ধুদের সাথে, এই করে করেছে আর কি। 97.4 মাধ্যমিক ছিল। প্রতিজ্ঞা বলতে অ্যাকচুয়ালি মাধ্যমিকের সময় ওর এসএসটিটা ছিল, এসএসটি, হিন্দি, এই সমস্ত সাবজেক্টগুলি ওর পড়তে একটু অসুবিধা হতো। বিশেষ করে এসএসটিটা ওর খুবই কষ্ট হতো, এটা পড়তে চাইতো না। তো ওইটা বাদ দেওয়াতে ওর আরও একটু নিজের পছন্দের সাবজেক্টগুলো পেয়ে গেছে, যার জন্য। আর ম্যাথস করতে ভালোবাসে, তো ম্যাথসটা নিয়ে পড়তে পারছিল জন্য ওর আর কি বেশি ইচ্ছাটা ছিল আর কি। তাও আমাকে বলতো যে না মা, আশা করো না, অত বেশি ভালো রেজাল্ট হবে না, আশা করো না, পারবো কতখানি জানি না। যাই হোক, ভালো হয়েছে, এতটা ভালো হবে ভাবতেও পারিনি আমরা। আলিপুরদুয়ার থেকে শামু দাসের রিপোর্ট, নিউজ মেট্রো।